বলতে গেলে খুবই সিম্পল এবং সাদামাটা একটা জীবন আমার। বাংলাদেশে এত এত ময়দা সুন্দরীদের মধ্যে আমি একজন ন্যাচারাল বিউটি, আলহামদুলিল্লাহ। আর কেন বললাম আমি একজন ন্যাচারাল সুন্দরী? জীবনে কখনো আমি পার্লারের ধারে কাছেও যাই নাই। ফেসিয়াল করা, পেডিকিউর, ম্যানিকিউর এগুলা সত্যি আমাদের জন্য আসে নাই। যে মানুষটা একটু মুখে ক্রিম দিতে পারে না অ্যালার্জির জন্য। আমার মুখে কোনো কিছু স্যুট করে না, যেহেতু অ্যালার্জির সমস্যা আছে। তার জন্য আমি 5 থেকে 6 বছর ধরে হিমালয়া নিম ফেস ওয়াশটা ইউজ করতেছি। এছাড়া আমার মুখে কোনো কিছু স্যুট করে না। তার জন্য আমি নিজেকে সুন্দরী বলে দাবি করি। সারাদিন মাথা ভর্তি টেনশন নিয়ে থাকি। দায়িত্ব কাঁধে আসার পর থেকে নিজের যত্নের কথা ভুলে গেছি। সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি। সূর্য উঠতে দেখি, ডুবতে দেখি না। কখন যে দিন হয়, কখন আবার রাত হয়ে যায়, সেদিকে আমার খেয়ালই থাকে না। যে বয়সটাতে গল্প আড্ডায় মেতে থাকার কথা, সে বয়সটাতে আমার মাথায় হাজারো টেনশন নিয়ে থাকতে হয়। না হাসতে ভালো লাগে, না কারোর সাথে কথা বলতে ভালো লাগে। কেন জানি একা একা থাকতে এখন অনেক বেশি ভালো লাগে। নিজেকে অনেক বেশি একা করে ফেলতেছি। কেন জানি মনে হয় দুষ্ট গায়ের চেয়ে শূন্য গোয়াল অনেক বেশি ভালো। সাদা টাইলস করা বাসায় যে পরিমাণ ময়লা হয়, এ বাসাটা না নিলে বুঝতে পারতাম না। আমার 2টা ছেলের অবস্থা দেখেন। এগুলা নাকি খেলাধুলা। কিভাবে যে খেলাধুলা করে কাপড় চোপড় দিয়ে, তারপরে বাসার দরকারি জিনিসপত্র এনে তারা খেলাধুলা করে। কি আর করব, মেনে নিতেছি। ছোট ছোট 2টা বাচ্চা, কাউকে তো পাইতেছে না খেলার জন্য। তার জন্য তারা তাদের মতো করে খেলে। মাঝে মাঝে শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে। আমি তো একজন মানুষ, আমি তো রোবট না। তারপরেও 2টা হাসি মুখ দেখলে আমার সব কষ্ট কেন জানি দূর হয়ে যায়। হয়তো আমার অগোছালো কাজগুলো একদিন থাকবে না। আমার সন্তানরাও অনেক বড় হয়ে যাবে, তারা নিজেরাও গুছাতে শিখে যাবে। দেখবেন হাসি মুখে যখন সব কষ্ট মেনে নিতে পারবেন, তখন দেখবেন যে জীবনটা অনেক সুন্দর। মানুষের সাথে মিশতে অনেক বেশি ভয় লাগে, কারণ মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর রূপ। দূর থেকে শয়তানও চেনা যায়, কিন্তু অনেক কাছে থেকেও মানুষ চেনা যায় না। মানুষ হচ্ছে বহুরূপী, তার জন্য অনেক কাছের মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরাই নিছি। কথা বলা বন্ধ করে দিছি। একাকিত্ব এখন ভালো লাগে। যখন বেশি খারাপ লাগে তখন বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে একটু কাছে থেকে ঘুরে আসি। এতে আমার অনেক বেশি শান্তি লাগে। আমি সারাদিন যতই গুছাই, সারাদিন যতই পরিপাটি করে রাখি, আমার বাচ্চাদের কিন্তু এলোমেলো করতে 5টা মিনিটও লাগে না। এক কথায় আমার গুছাতে যদি 5 ঘন্টা লাগে, আর আমার বাচ্চাদের এলোমেলো করতে 5 মিনিটও লাগবে না। জানি না কোথা থেকে এত ময়লা আসে। যদি 5-12 ঝাড়ু দিই, 5-12 এতগুলা ময়লা আসবে। ছোট্ট বাচ্চা যাদের বাসা আছে, তাদের বাসা গুছিয়ে রাখা অনেক বেশি ডিফিকাল্ট। যেহেতু দিন শেষে এখানে শান্তি মিলে, একটু মনটাকে সান্ত্বনা দিই। এই তো আমার সাদামাটা জীবনের গল্প।